হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সোনালিস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সঙ্গে একটা ডিমের খুবই সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। নিত্যদিনের ডিমের ঝোল, ডিমের কষা বা ডিম কারির থেকে এটা সম্পূর্ণ আলাদা। খেতেও খুবই সুন্দর হয়, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। এটা হলো ডিম নারকেল পোস্ত। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন আর দেরি না করে স্টার্ট করুন। ডিম নারকেল পোস্ত করতে আমরা নিয়েছি আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, এখানে আছে 1.5 টেবিল চামচ পোস্ত, এখানে নিয়েছি 3 টেবিল স্পুন নারকেল কোড়া, এখানে 4-5টা কাঁচা লঙ্কা আছে, এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, আর রান্না করার জন্য সরষের তেল নিয়েছি। এছাড়া নুন আর হলুদ লাগছে আমাদের। সবচেয়ে প্রথমে আমি এই পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। সব কাঁচা লঙ্কা নেব না, আমি 2টো কাঁচা লঙ্কা, নারকেল আর পোস্ত একসাথে বেটে নেব। তো প্রথমে শুকনো পোস্তটা আমি আগে ঘুরিয়ে নেব। পোস্তটা শুকনো একটু ঘুরিয়ে নিলে কি হয়, এটা হাফ বাটা এতেই হয়ে যায়। এখানে পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কাটা পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আমি এখানে একটা প্যান গরম করে নিয়েছি, এতে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা আমি গরম করে নেব। আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমগুলো ভেজে নেব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করার দরকার নেই। এবার ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দেব, 2 টেবিল চামচ মতন আরেকটু তেল আমি দিয়ে দিলাম এর মধ্যে। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম করার জন্য আমি এতে সামান্য নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে আমি এতে টমেটোটা দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য হলুদ, খুব বেশি হলুদ দেব না, তাহলে পোস্তর গন্ধটা চলে যাবে। টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য আমি এতে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এই 1/2 টিস্পুন মতন আমি দিয়েছি চিনি। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এতে এই নারকেল আর পোস্ত বাটাটা, কাঁচা লঙ্কা, নারকেল আর পোস্ত বাটাটা দিয়ে দেবো।
এই যতক্ষণ এই নারকোল আর পোস্তটা একটু ভাজা ভাজা হচ্ছে, একটু কষানো হচ্ছে, ততক্ষণ আমি ডিমগুলোকে একটু সামান্য চির দিয়ে নেব। এর ফলে কি হবে, গ্রেভিটা এই ডিমের মধ্যে ঢুকবে। অল্প অল্প করে চির দিয়ে নেব আমি। খুব সাবধানে করবেন যাতে ডিমটা না ভেঙে যায়। প্রত্যেকটা ডিমেতে হালকা হাতে চির দিয়ে নিলাম। পোস্তটা সামান্য একটু কষিয়ে আমি এতে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, এটা একটু ঘন ঘনই হবে রান্নাটা। এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর এই চিড়ে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হাই ফ্লেমেতে আমি এটাকে 5 থেকে 7 মিনিট কুক করব। এখানে আমার 5-7 মিনিট হয়ে গেছে। আমি এবার উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আমার এটা রেডি হয়ে গেছে। আর আমি কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে চিড়ে দিয়ে দিয়েছিলাম। আমার ডিম নারকোল পোস্ত তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারাও বাড়িতে বানাবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।